আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে কিভাবে অকটেন আর পানি দিয়ে গ্যাস বানিয়ে নেবেন। আজকে সম্পূর্ণ ভিডিও দিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি পুরো সময় সঙ্গে থাকবেন। 7-আপের বোতলের মুখটা দুইটা ভালোভাবে ছিদ্র করে আপনার ভালোভাবে ঘাম লাগিয়ে নেবেন। যদি হাওয়া লিক করে তাহলে চুলা জ্বলবে না। আর এইটা হইতাছে আপনার বাতাসের জন্য, এই যেটা ধরে আছি বাতাসের জন্য এটা। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হইতাছে 4 ভোল্টের একটা কম্প্রেসার। আর এটা হচ্ছে 12 ভোল্টের রেগুলেটর। এটা বাতাস কমানি বাড়ানোর জন্য। বাতাস কমানো বাড়ানোর জন্য রেগুলেটর ইউজ করলে করবেন, না করলে না করবেন, সমস্যা নাই, এটা আপনাদের ব্যাপার। এই পাইপটা বাতাসের, এটা যাবে অকটেনের যেই বোতল আছে এই বোতলে। পাইপের মাথাটা অকটেনের বোতলের যেই তলা আছে তলা পর্যন্ত থাকবে। আর অকটেনের বোতলের মুখা থেকে যেই পাইপটা আসছে এটা পানির যেই বোতল আছে এটার তলা পর্যন্ত থাকবে। ওইটার ভিতরে আরেকটা পাইপ আছে, মাথা, বোতলের মুখার ভিতরে আরেকটা মাথা আছে। ওই মাথাটা আরেকটা পাইপ, ওইটা চলে যাবে চুলার ভিতরে। দেখতে থাকুন। চুলার চাবির লগে একটা ছোট্ট নিপেল থাকে গ্যাস বাইর হওয়ার জন্য। এটার ছিদ্রর পরিমাণ সুইয়ের মাথা যেরকম ওর থেকে একটু মোটা থাকে। এটার ছিদ্রটা যদি আপনি বড় না করে নেন তাহলে চুলা জ্বলবে না। পরিমাণ মতো বড় করে নেবেন, বেশি না। আমি পরিমাণ মতো বড় করে নিছি। এখন জ্বালিয়ে দেখব কেমন জ্বলে, দেখা যাক। চাবিটা অন করে দিলাম যাতে পাইপের ভিতরে যেই বাতাস আছে, যেই বাতাসে আপনার আগুন ধরবে না, ওই বাতাসটা যাতে বের হয়ে যায় সেজন্য চুলার চাবিটা অন করে নিলাম আগেই। এটা এই পাইপটা সরাসরি চলে গেছে চুলাতে। এখন কম্প্রেসারটা অন করে দেখব কেমন জ্বলে। এটা রেগুলেটর, এটা এখন অন করব। অন করে দিছি। বোতলের ভিতরে পানিগুলা লড়তাছে, দেখেন হাওয়ার প্রেসারে। এখন আগুন দিয়ে দেখব কেমন জ্বলে। ভালোই জ্বলে, অনেক সুন্দর আগুন। সকলে ভালো থাকবেন। আবার দেখা হইব অন্য কোনো নতুন ভিডিওতে।